আপনার কি ইচ্ছে মতো টাকা খরচ করার ফ্রিডম রয়েছে? লাইক আপনার ইচ্ছে মতো কোথাও ঘুরতে যাওয়া, ধরুন যে কোনো একটা হোটেল বা রেস্টুরেন্টে খাবার খাওয়া, কোনো কিছু কেনা বা কাউকে কোনো কিছু দেওয়া। যদি না থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি মৃণাল কান্তি ওঝা। আমি বেঙ্গল টুমোরোর ফাউন্ডার। আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায়, আর বোঝাই কেমন করে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন বিজনেস স্কিল এবং নলেজকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র 4 সপ্তাহে। আমার লক্ষ্য 10 লক্ষ মানুষকে ডিজিটাল মার্কেটিং শেখানো। আমি চাই 10 লক্ষ মানুষ আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক, আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করুন। তো চলুন এবার ভিডিওয়ে ফিরে আসা যাক। আজকের ভিডিওয়ে আমরা শিখব 7 সিক্রেটস টু গেট ফিনান্সিয়াল ফ্রিডম ইন 2024। অর্থাৎ 2024 সালে আপনি ফিনান্সিয়ালি কিভাবে ফ্রিডমটা অ্যাচিভ করবেন। আমি আপনাকে নিশ্চিত করে বলছি, আপনি যদি এই পয়েন্টগুলোকে স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, তাহলে 2024 সালে আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন। এখানে এমনই সমস্ত কিছুই স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। আর এই বিষয়ে আরো ডিপে আলোচনা করার জন্য চলুন আমি আপনার সাথে আমার মাইন্ড ম্যাপ। আজকের ভিডিও আমরা শিখব 7 সিক্রেটস টু গেট ফিনান্সিয়াল ফ্রিডম ইন 2024। আগামী বছরের মধ্যে কিভাবে আপনি নিজেকে ফিনান্সিয়ালি ফ্রি করবেন। তো আমি প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি সেটি হলো ইনক্রিজ ইওর ফিনান্সিয়াল পজিশন। আপনাকে কিন্তু আপনার ফিনান্সিয়াল পজিশনটাকে ইনক্রিজ করতে হবে। মূলত আমরা এই মুহূর্তে যে ফিনান্সিয়াল পজিশনে বসবাস করি বা আমাদেরকে যে অ্যাটমসফিয়ারে আমরা রয়েছি, লো ফিনান্সিয়াল ফ্রিকোয়েন্সি, অর্থাৎ মানুষ অনেক বেশি ঋণে জর্জরিত আছে। তারা চিন্তা করছে তাদের ইকোনমিক্যাল কন্ডিশন নিয়ে। তাহলে আপনি কিন্তু লো ফিনান্সিয়াল ফ্রিকোয়েন্সিতে রয়েছেন। আর এই বিষয়ে আমরা চলুন আর একটু ডিপে আলোচনা করি। তো বিষয়টি হলো, প্রথমে আপনি এই পজিশন থেকে যদি নিজেকে ইনক্রিজ করতে চান, তাহলে আপনাকে রিড বুকস, আপনাকে কিন্তু বই পড়তে হবে। মানি রিলেটেড যে বইগুলো রয়েছে, রিচ ড্যাড পোর ড্যাড, সাইকোলজি অফ মানি, এই ধরনের অনেক বই রয়েছে। আপনাকে প্রতিনিয়ত বই পড়তে হবে আর এই নলেজ ডেভেলপমেন্ট করতে হবে। নাম্বার 2, অ্যাসোসিয়েট উইথ হায়ার ফিনান্সিয়াল ফ্রিকোয়েন্সি। এমন সমস্ত মানুষ, তাদের সাথে আপনাকে রিলেশন বাড়াতে হবে, অ্যাসোসিয়েশন বাড়াতে হবে, যাদের কিন্তু ফিনান্সিয়াল ফ্রিকোয়েন্সি অনেক বেশি হাই রয়েছে। তারা অনেক ভালো অবস্থায় রয়েছে ফিনান্সিয়ালি। তারা অনেক ভালো চিন্তা করতে পারে হাউ টু ইনক্রিজ ইউর ফিনান্সিয়াল কন্ডিশন। কেমন ভাবে আপনি করবেন তারা আপনাকে সাজেস্ট করতে পারে না, কখনো তারা আপনাকে নেগেটিভ কোনো থট দেবে না। নাম্বার 1, এটা মনে রাখবেন যে সমস্ত কিছু কিন্তু আমাদের মাইন্ডসেট বেস হয়। আপনি যদি আপনার মাইন্ডসেটকে স্ট্রং করতে পারেন, তাহলে যে কোনো কিছু আপনার কাছে অ্যাচিভ করাটা সহজ হবে। নেক্সট, অ্যাসোসিয়েট উইথ মেন্টরস। আপনি মেন্টরকে সাথে অ্যাসোসিয়েট হন, মানে মেন্টর হায়ার করুন, তার কাছে শিখুন। আর এই বিষয়ে যারা এক্সপার্ট রয়েছে, আপনার যা স্কিল নলেজ রয়েছে, সেই সেগমেন্টের যে মেন্টর যারা এক্সপার্ট রয়েছে, তাদের কাছে শিখুন। বিষয়টা কিরকম, মেন্টর কিন্তু সেই সেগমেন্ট এস্টাবলিশড। আপনি যখন তাদের কাছে শিখবেন, তাহলে আপনি ইজিলি যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন। তাদের গাইডেন্সে আপনি আপনার ডিজায়ার্ড গোল বা আপনি যেখানে পৌঁছতে চাইছেন সেটা অ্যাচিভ করতে পারবেন। তাই সবচেয়ে প্রথম আপনার কাজ হলো, আপনার যে বর্তমান সিচুয়েশনে রয়েছেন, যে পজিশনে রয়েছেন, সেটাকে ইনক্রিজ করতে হবে। ইনক্রিজ করার জন্য যে 3টে পয়েন্ট আপনাকে আমি বললাম, সেটাকে ফলো করতে হবে। নেক্সট, আন্ডারস্ট্যান্ড ডিফারেন্স বিটুইন অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। এটা খুব ভালো করে বুঝুন, দারুণ কনসেপ্ট, রিচ ড্যাড পোর ড্যাড, রবার্ট কিওসাকির কনসেপ্ট। এখানে বলা হচ্ছে আমরা এটাই বুঝতে পারি না যে হোয়াট ইজ অ্যাসেট অ্যান্ড হোয়াট ইজ লাইবিলিটিস। আর এই ভুলের জন্য আমরা অনেক সময় অনেক ভুল ডিসিশন নিয়ে নিই। এই নলেজটা যে আমাদের কাছে যেহেতু কংক্রিট থাকে না, তাই আমরা অনেক সময় ভুল ডিসিশন নিয়ে ফেলি। আপনাকে খুব সিম্পলি মনে রাখতে হবে, এনিথিং দ্যাট পুটস মানি ইনটু ইওর পকেট, দ্যাট ইজ অ্যাসেট।
যে কোনো কিছু যেটা আপনার পকেটে মানি মানে টাকা এনে দেবে সেটাই কিন্তু অ্যাসেট। And next one, anything that puts money out of your pocket, that is liability. আর যেটা আপনার পকেট থেকে টাকা নিয়ে যাবে, খরচ করাবে, সেটা কিন্তু আপনার লাইবিলিটিস। খুব সিম্পলি যদি আপনি বুঝতে যান, ধরুন আপনি একটা ফ্ল্যাট বা বাড়ি কিনেছেন, সেটা কেনার পর যদি আপনাকে ইএমআই পে করতে হয়, তাহলে সেটা কখনোই অ্যাসেট হবে না। কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝুন, সেটা কিন্তু আপনার কাছে লাইবিলিটিস। নেক্সট, বা সেই বাড়িটা বা সেই ফ্ল্যাট যদি আপনাকে টাকা দেন এনে দেয়, অর্থাৎ সেখানে যদি আপনি রেন্ট দেন, তাহলে সেখানে অবশ্যই আপনার কাছে টাকা আসবে, দ্যাট ইজ অ্যাসেট। এটা আপনি খুব সিম্পলি বুঝুন। আর এটাই কিন্তু রিচ ড্যাড পোর ড্যাড রবার্ট কিওসাকি খুব সুন্দরভাবে বলেছেন। তা আমি আপনাকে রিকোয়েস্ট করছি, অবশ্যই আপনি এই বইটা পড়ুন। নেক্সট, ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট, খুব দারুণ বুঝুন বিষয়টা। আমরা এটাকে ইএসবিআই কনসেপ্ট হিসাবে বলে থাকি খুব সিম্পলি। রবার্ট কিওসাকির আরো একটি দারুণ কনসেপ্ট। এখানে আপনাকে বুঝতে হবে, এখানে অ্যাকচুয়ালি দুটো করে লেফট সাইড এন্ড রাইট সাইডে দুটো করে রো উনি লিখেছেন। বলেছেন কি, ই সমান সমান এমপ্লয়ি, এস সমান সমান সেলফ এমপ্লয়েড, বি সমান সমান বিজনেস ওনার, এন্ড আই সমান সমান ইনভেস্টর। এখানে লেফট সাইডে ই এবং এস রয়েছে, অর্থাৎ এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড রয়েছে। আর রাইট সাইডে বিজনেস ওনার অ্যান্ড ইনভেস্টর। তো এই বিষয়টাকে যদি আরো সহজে বুঝি, এমপ্লয়ি মানে হলো আপনি কারো অধীনে কাজ করছেন সিম্পলি, অ্যান্ড সেলফ এমপ্লয়েড হলো আপনার নিজের কাজ রয়েছে। এখানে মানুষের একটু সমস্যা হয় যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন সেলফ এমপ্লয়েড অ্যান্ড বিজনেস, বিজনেস আর এই সেলফ এমপ্লয়েড এর মধ্যে কি ফারাক রয়েছে। আপনি খুব সিম্পলি কনসেপ্টটাকে বুঝুন যেভাবে আমি বুঝেছি। আপনি যদি আজকে কাজ করা বন্ধ করেন যে কোনো কারণে, আর আপনার যদি ইনকাম স্টপ হয়ে যায়, তাহলে আপনি বিজনেস করছেন না। খুব সহজে বুঝুন, আপনি আজকে কাজ করা বন্ধ করলেন, দেন আপনার ইনকাম স্টপ হয়ে গেল, তাহলে আপনি বিজনেস করছেন না। তাহলে বিজনেস কি হলো, যেখানে আপনি একটা সেট আপ ফর্ম করেছেন, সেই সেট আপ আপনার হয়ে কাজ করছে। সেখানে অনেক মানুষ থাকতে পারে, টুলস থাকতে পারে, সফটওয়্যার থাকতে পারে, যাই থাকুক না কেন, আপনি একটা সেট আপ তৈরি করে দিয়েছেন, সেই সেট আপ আপনার হয়ে কাজ করছে। সেখানে আপনি না থাকলে, আপনি থাকলেন কি থাকলেন না, যে কোনো কিছু, রিলায়েন্স ডিজিটাল, সেখানে কি কখনো মালিক থাকে? যে কোনো শপিং মলস আপনি দেখুন, সেখানে কিন্তু কখনো মালিক থাকে না। তারা একটা সিস্টেম সেট আপ করে দিয়েছে এবং সেটা চলছে, দ্যাট ইজ বিজনেস। দেন ইনভেস্টর, ইনভেস্টর মানে আপনি টাকা ইনভেস্ট করে দিয়েছেন, দেন টাকা আপনার হয়ে কাজ করছে, মানি ওয়ার্কস ফর ইউ। আর আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি বর্তমানে কোন পজিশনে রয়েছেন। আপনি যদি লেফট সাইডে থাকেন, তাহলে আপনি কিন্তু ফিনান্সিয়ালি ফ্রি নন। আপনাকে অবশ্যই রাইট সাইডে আসতে হবে, অর্থাৎ আপনাকে বিজনেস বা ইনভেস্ট এই দুটো জায়গায় মধ্যে যে কোনো একটা স্টেটে আসতে হবে। তাহলে খুব সিম্পলি আশা করি আপনাকে বোঝাতে পারলাম সেকেন্ড পয়েন্টটি। নেক্সট চলুন, বি এ ভ্যালু ক্রিয়েটর। দেখুন, আজকের সময় কিন্তু বর্তমান সময়ের থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। এখানে সমস্ত মানুষ সোশ্যাল মিডিয়ায় রয়েছে, আর সোশ্যাল মিডিয়া কিন্তু সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আপনাকে জিরো থেকে হিরোতে পৌঁছে দেওয়ার জন্য। বিষয়টাকে যদি আরো সিম্পলি বুঝি, তাহলে এই রকম যে আজকে যদি আপনি সোশ্যাল মিডিয়ায় মানুষকে ভ্যালু দেন, তাহলে অবশ্যই আপনি একজন ভ্যালু ক্রিয়েটর। আর আপনি যদি সেখান থেকে ভ্যালু নেন, তাহলে আপনি হলেন ভ্যালু টেকার। তাহলে আপনি ভ্যালু টেক করছেন, মানে আপনি কনজিউম করছেন, কোনো কিছু ক্রিয়েট করতে পারছেন না। আপনার যদি স্কিল, আপনার নলেজ, এক্সপার্টিস যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিফ্লেক্ট না করে, অর্থাৎ তার দ্বারা যদি আপনি ইনকাম না করেন, তাহলে আপনি মনে রাখুন আপনি কিন্তু ভ্যালু ক্রিয়েটর নন। আপনার স্কিল, নলেজ, এক্সপার্টিস সেটা মানিতে কনভার্ট হচ্ছে না, এটাকে আপনাকে ভাবতে হবে। আর এটার সবচেয়ে সহজ উপায় হলো, যেটা আমি মনে করেছি বিভিন্ন রিসার্চ থেকে, সলভ প্রবলেম। আপনাকে মানুষের প্রবলেম সলভ করতে হবে। মার্কেটে যা ডিমান্ড রয়েছে সেটা যদি আপনি সলভ করতে পারেন, আপনি যদি কোনো মানুষের যে কোনো একটা প্রবলেম সলভ করতে পারেন,
দেন ইউ উইল বি পেইড। তাহলে আপনি মার্কেট প্লেসে ভ্যালু শেয়ার করছেন, আর যখনই আপনি ভ্যালু শেয়ার করছেন তার মানে কিন্তু আপনি বিকাম রিচ, আপনি রিচ ধনী হতে চলেছেন। তাহলে আপনি যদি ফিনান্সিয়ালি ফ্রি হতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ভ্যালু ক্রিয়েট করতে হবে। আর ভ্যালু ক্রিয়েট করার সবচেয়ে সহজ রাস্তা হলো সলভ প্রবলেমস, মানুষের প্রবলেম সলভ করুন। আপনার প্রোডাক্ট, আপনার নলেজ, আপনার স্কিল, যে কোনো কিছু যদি মানুষের প্রবলেম সলভ করে দেন ইউ উইল বি গেট পেইড। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, সেটা আপনি আপনার সাথে আমি আলোচনা। নেক্সট, বিল্ড রিলেশন উইথ পিপল। আর আপনি যদি 2024 সালে ফিনান্সিয়ালি ফ্রি হতে চান তাহলে অবশ্যই আপনাকে মানুষের সাথে রিলেশন বিল্ডিং এর উপরে জোর দিতে হবে। মনে রাখবেন, রিলেশন মানেই হলো কিন্তু মানুষের সাথে আপনার ট্রাস্ট, আপনার ইমোশন, কানেকশন, এগুলো বিল্ড হচ্ছে। আর এটার ফলে কি হয় চলুন দেখি। আপনি যদি মানুষের সাথে রিলেশন বিল্ড করতে পারেন তাহলে কি হবে, পিপল বাই ফ্রম পিপল। মনে রাখতে হবে, মানুষ কিন্তু মানুষের কাছ থেকে কিনে, কোনো রোবটের কাছ থেকে কিনে না। আর যত বেশি আপনার রিলেশন মানুষের সাথে তৈরি হবে, যত বেশি বন্ডিং আপনার তৈরি হবে, মানুষ আপনার কাছে, আপনার থেকে কিনবে। নেক্সট, বাইং ইজ অ্যান ইমোশনাল ডিসিশন। বিকজ আমরা যা কিনি না কেন, যতই আপনি এটা লজিক্যাল ভাবুন, এটা এটা কিন্তু ইমোশনাল ডিসিশন। আমরা প্রথমে ইমোশনালি এটা কিনি, দেন তার মধ্যে লজিক লাগাই। তাই আপনার সঙ্গে মানুষের যখন সম্পর্ক বেড়ে যাবে, তাদের সঙ্গে যখন একটা ডিপ বন্ডিং হবে, তাহলে খুব সহজে একটা ইমোশনাল কানেকশন তৈরি হবে। আর এর ফলে কিন্তু আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস, আপনার নলেজ, আপনার এক্সপার্টিস যাই থাকুক না কেন, সেটা সেল হবে। নেক্সট, শেয়ার ইউর কেয়ার। আপনি মানুষের জন্য ভাবুন, অর্থাৎ আপনি আপনার এক্সপার্টিস দিয়ে, আপনার নলেজ দিয়ে, আপনার স্কিল দিয়ে আপনি অন্য মানুষকে হেল্প করুন, তাদের প্রবলেম সলভ করুন। আর এর ফলে আপনি কিন্তু একজন কেয়ার টেকারে পরিণত হবেন। আর আপনি যখন মানুষকে কেয়ার করবেন দেন পিপল উইল লাভ ইউ, মানুষ আপনাকে ভালোবাসবে। ইন টার্মস অফ বাইং ইউর প্রোডাক্ট, সার্ভিস, নলেজ, স্কিল, এক্সপার্টিস, হোয়াট এভার ইউ উইল হ্যাভ, যা কিছু আপনার রয়েছে তা মানুষ আপনার কাছে সেটা কিনতে চাইবে। খুবই খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মানুষের সাথে রিলেশন বিল্ড করুন। নেক্সট, পাওয়ার অফ চ্যারিটি। আপনাকে কিন্তু দান করতে হবে। এখানে ফার্স্ট পয়েন্ট হলো বিলিভ দ্য কনসেপ্ট। আপনি আগে কনসেপ্টটা বুঝুন। সব সময় কিন্তু টাকা আসবে যখনই আপনি গিভ ফার্স্ট, এই কনসেপ্টটাই বিশ্বাস করবেন। মানে আপনাকে প্রথমে মানুষকে দিতেই হবে। এখন কথা হলো আপনি কি দেবেন, কত পরিমাণে দেবেন। তার জন্য সবচেয়ে সহজ রাস্তা যেটা আমি মনে করি সেটা হলো গিভ 10% অফ ইউর নেট প্রফিট। আপনার যা নেট প্রফিট রয়েছে, সমস্ত কিছু ট্যাক্সেস আরো খরচ খরচা বাদ দিয়ে যা আপনার কাছে বেঁচে থাকলো, তার 10% আপনি মানুষকে দিন। হোয়াট এভার ইউর ইনকাম, আপনার যা ইনকাম থাকুক না কেন, যে পরিমাণের ইনকাম থাকুক না কেন, আপনি যখন মানুষকে দেবেন ইট উইল কাম টু ইউ। ইটস আ ফ্লো সিস্টেম। এটা একটা চেইন ওয়াইজ আপনার কাছে ফিরে আসবে যেটা আপনি দেবেন। তাই সবচেয়ে প্রথম কাজ হলো গিভ ফার্স্ট। ফার্স্ট আপনি দেওয়া শুরু করেন, আর যখনই আপনি দেওয়া শুরু করবেন তখন আপনি পেতে থাকবেন। এভরিথিং ইজ পসিবল। তো আপনাকে একটা কিন্তু চ্যারিটেবল মানুষ হতে হবে। আর মনে রাখবেন, আপনার ইনকাম যাই হোক না কেন সেখান থেকে আপনি চ্যারিটি করুন। বিল্ড ইউর ইনফ্লুয়েন্স। বর্তমান সময়ে কিন্তু ইনফ্লুয়েন্সারদের সমস্ত সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, সমস্ত জায়গায় কিন্তু ইনফ্লুয়েন্সারের ছড়াছড়ি। তারা তাদের নিজের প্রোডাক্ট সবসময় সেল করতে পারছে, মানুষ তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে। আর এটা করার জন্য আপনাকে কি করতে হবে, গ্রো ইউর প্রেজেন্স। প্রথমে আপনি নিজেকে নিয়ে আসুন। আপনি ইনস্টাগ্রামে রিলস বানান, ইউটিউবে ভিডিও, সেটা শর্টসও বানান এবং লং ফর্ম বানান। ইনস্টাগ্রামে পোস্ট করুন, লিঙ্কডইনে পোস্ট করুন, টুইটারে আপনি পোস্ট করুন, সমস্ত সোশ্যাল মিডিয়া আপনি অ্যাক্টিভ থাকুন। আর যখনই মানুষ আপনাকে দেখবে, মনে রাখবেন ফার্স্ট সিন দেন সেল। যখন প্রথমে মানুষ আপনাকে দেখবে দেন আপনার কাছ থেকে কিনবে। তাই আপনার দেখানোটা সোশ্যাল মিডিয়ায়, আপনার প্রেজেন্সটাই মোস্ট ইম্পর্টেন্ট। তাই আপনি আজ থেকে শুরু করুন কিভাবে আপনি আপনার প্রেজেন্স, আপনার এনগেজমেন্ট মানুষের সাথে বাড়াবেন। দেন এর ফলে কি হবে, যখন মানুষ আপনাকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবে,
তখন মানুষ কি করবে, আপনাকে চেনা শুরু করবে। আর এর ফলে আপনার সঙ্গে যখনই ট্রাস্ট বিল্ড হবে, তখন বন্ডিং হবে, তখন আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস, আপনার এক্সপার্টিস, আপনার স্কিল সেল হবে, এন্ড ইউ উইল বি গেট পেইড। নেক্সট যে পয়েন্টটা আপনাকে মনে রাখতে হবে সেটা হলো ইনভেস্ট ইন ইউর এডুকেশন। মোস্ট ইম্পর্টেন্ট। বর্তমান সময়ে গ্রো করার সবচেয়ে সহজ রাস্তাই হলো ইনভেস্ট ইন ইউর এডুকেশন। মনে রাখবেন, এটাই হলো সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। যে কোনো কিছুর ক্ষেত্রে, আপনি এফডি, আপনি শেয়ার মার্কেট, এসআইপি, যে কোনো জায়গায় যা ইনভেস্ট করুন না কেন, আপনি যদি নিজের নলেজের উপর, নিজের আপলিপমেন্টের উপরে যদি ইনভেস্ট করতে পারেন, দ্যাট উইল বি দ্য বিগেস্ট ইনভেস্টমেন্ট, বিকজ ইট উইল গিভ ইউ মাচ মোর দেন এনি ইউর আদার ইনভেস্টমেন্ট। আপনাকে অনেক বেশি রিটার্ন দেবে। তাই আপনি ইনভেস্ট করুন নিজের এডুকেশনের উপরে। আর এখানে আপনি কি করবেন, বেস্ট ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট, কারণ এখানে রিটার্ন অনেক বেশি পাওয়া যায়, 10 টাইমস মোর যে কোনো কিছুর থেকে। আর এটার জন্য আপনি মেন্টরকে হায়ার করুন, তাদের কাছে শিখুন, তাদের নতুন নতুন কোর্সেস, লার্ন নিউ স্কিলস, নলেজ, সমস্ত কিছু আপনি দেখুন, তাদের কাছ থেকে শিখুন। রিড বুকস, আপনি অনেক অনেক বেশি বই পড়া শুরু করুন। তার ফলে আপনার কাছে নলেজ, স্কিল, এক্সপার্টিস আসা শুরু হবে। আর এটা যখনই আপনার কাছে আসা শুরু হবে, তখনই কিন্তু আপনি মানুষের কাছে রিকগনিশন পাওয়া শুরু করবেন। আপনার যা প্রোডাক্ট থাকুক না কেন, সেটাকে আপনি সেল করতে পারবেন, মানুষ সেটা বাই করবে, বিকজ সেটা কেন আপনার ভ্যালু, নলেজ থাকবে। তো আমি মনে করি, আপনি যদি এই 7টা পয়েন্টকে স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, তাহলে 2024 সালের মধ্যে আপনি অবশ্যই অবশ্যই ফিনান্সিয়ালি ফ্রি থাকবেন। আর ফিনান্সিয়ালি ফ্রি এই কনসেপ্টটা বোঝার জন্য আমি আপনাকে বলে দিচ্ছি, যদি আপনার প্যাসিভ ইনকাম ছাড়িয়ে যায় আপনার অ্যাক্টিভ ইনকাম এবং এক্সপেন্সেসকে, আরো একবার বলছি, ভালো করে বুঝুন, আপনার প্যাসিভ ইনকাম যদি ছাড়িয়ে যায়, মানে বেশি হয় আপনার অ্যাক্টিভ ইনকাম এবং এক্সপেন্সেস এর থেকে, তাহলে আপনি ফিনান্সিয়ালি ফ্রি। তাই আপনি যদি ফিনান্সিয়ালি ফ্রি হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই এই যে 7টা পয়েন্ট আমি আপনার সাথে শেয়ার করলাম, সেগুলোকে স্টেপ বাই স্টেপ ফলো করুন। আশা করি আজকের ভিডিওয় নতুন কিছু শিখলেন, নলেজ পেলেন, ইনফরমেশন পেলেন। ভিডিওটা যদি আপনার কোনো কাজে এসে থাকে, এখান থেকে যদি আপনি একটু উপকার পান, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি, এই ভিডিও আপনি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমি আমার চ্যানেলে বেঙ্গল টুমোরোয় এই ধরনের নলেজ, এই ধরনের ইনফরমেশন অনেক ভিডিও দিয়েছি, আপনি সেইগুলো দেখুন। আর অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনার একটা কমেন্ট, আপনার লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে এই ধরনের নলেজ রিসার্চ করে সেটা আপনার কাছে নিয়ে আসার জন্য, খুব ইজিলি। আমি বাংলা ভাষায় ডিজিটাল মার্কেটিং শেখাই। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ, নতুন কোনো কনসেপ্ট নিয়ে। ততক্ষণ শিখতে থাকুন, ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন। সবাই খুব খুব ভালো থাকবেন, নিজের খুব খেয়াল রাখবেন। টেক কেয়ার, গুড বাই, অ্যান্ড জয় হিন্দ।